পালিত করতে পারে, তাহলে আমার মাকে আমাকে লালিত পালিত করে নাই? করছে কি করে না? কথা বলেন না, করে নাই? তাহলে আপনাকে আমাকে যেভাবে লালিত পালিত করছে ওই মাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? এই মসজিদের পিছনে এবং সামনে যতগুলা কবর আছে আপনারা একটু চিন্তা করে দেখেন তো, দেখে ওই কবরের খবর কেউ জানে? কেউ জানে? তাহলে যে ব্যক্তিটা কবরের কাতারে কাতারে শুয়ে আছে ওই ব্যক্তির খবরকে কেউ কি জানবে? কথা বলেন না, কেউ জানবে? তাহলে কেউ যদি না জানে, তাহলে এই কবরের ইতিহাস যদি আল্লাহ জানে, এখন যদি আপনি যদি জানেন যে মরণের কথাটুকুন, অথচ রিজিকের কথাটুকুন, আপনি যে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এটাও স্বীকার করেন, আপনাকে যে চলে যেতে হবে এটাও আপনি স্বীকার করতেছেন, কিন্তু আপনাকে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নামাজ এবং মা বাবার যে খিদমতটুকুন করার জন্য, অথচ আপনি মানেন না কেন? কি জন্য মানেন না? এত ব্যাপার আছে, কি জন্য আপনি মানবেন না? এটা আপনার একটা চিন্তা ভাবনা করে দেখবেন। এই পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে এই মা বাবার কাছে আলাদা হয় একমাত্র বউয়ের কথা শুনিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বউয়ের কথা শুনে আপনি নিজের স্ত্রীর কথা শুনি আপনি মা বাবাকে আলাদা করে দিলেন, আপনি হাদিসটুকু শুনে নেন। অথচ মাসলার ভিত্তিতে আপনি দেখবেন, আপনি নিজে না অনেক সুন্দর করে আপনি দেখবেন গভীর রজনীতে আপনি যখন মা বাবাকে আপনি চিন্তা করে দেখবেন, অথচ আপনি প্রকাশ্য চিন্তা করে দেখবেন আপনি আলাদা করে দিয়েছেন। ভালো কথা, কোনো সম্পর্ক ঠিক আছে, ভালো কথা, আরে আপনি আলাদা করে দিলেন, এটা আমি মেনে নিলাম, এটা মেনে নিলাম, কিন্তু আপনি যে বাজার থেকে এনে এত সুন্দর করে রান্না বান্না করে তাতক পাখির মতন খেলেন, আর ওই সময়ের মধ্যে যদি ওই নিজের নাতনি এবং নাতি তখন যদি দাদার ঘরে যায়, কোনোদিন কি দাদা দাদির কাছে কি সন্তান আদর করতে পারবেন? পারবেন? আদর করতে পারবেন? দাদা এবং দাদির কাছে চলে যাবে, অথচ ওই দাদা এবং ওই দাদি যদি বলে তোমার আব্বু কি পান করছে, ওই সময় যদি সন্তানটা বলে আমার আম্মু এবং আব্বু খুব সুন্দর করে গরুর গোশত পাক করে খেচ্ছে, আর ওই সময় যদি মা এবং বাবা টুকুন যদি নিঃশ্বাস ফেলে, আপনার কল্যাণ মনে ভালো হবে? ভালো হবে? কোনোদিনের জন্য ভালো হবে না। আপনি নিঃশ্বাস ফেলার সাথে সাথে মনে রাখবেন আমার কপাল শেষ হয়ে যাবে। যুবক, আপনি মনে রাখবেন এই ঈদের যখন একদিন আব্বাকে আমি এমন একটা জায়গায় ফোন দিয়ে বলছিলাম, ভাই আপনার ঈদ কেমন কাটলো, অথচ খুব সুন্দর করে তার একটা আমার বন্ধুত্ব সম্পর্ক, বাহিরের দেশে থেকে আমি তাকে বললাম, খুব সুন্দর করে বললাম ভাই তোমার ঈদ কেমন কাটলো, চোখের পানি ফালাইয়া বলে কিসের ঈদ আমাদের? উপবাসীদের জন্য ঈদ নাই, অথচ ঈদের নামাজ পড়িয়া উপবাসীরা কিন্তু কাজ করে, অথচ মা বাবা যখন ফোন দেয় মিথ্যা কথা বলে আমি আজকে শান্তিতে আছি, আমাদের ছুটি আছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার প্রবাসী জীবনটা কেমন যায়? উনি বলল আমার প্রবাসী জীবনটা খুব কষ্ট যায়। আমি বললাম তোমার ঈদটুকুন কেমন কাটলো? চোখের পানি ফেলাইয়া বলে আমাদের জন্য ঈদ নাই রে ভাই, আমাদের জন্য ঈদ নাই। ঈদ নাই তার কারণ সবচাইতে ঈদ আমার এমন একটা জিনিস, আমরা সব কিছু দেখতেছি, হাজার হাজার বিল্ডিং দেখতেছি, টাকা পয়সার অভাবও নাই। কইল আমার টাকা পয়সার অভাব নাই, দিন মজুরি দিন পায়, টাকা পয়সার অভাব নাই। দীর্ঘ আমি 60 বছর যখন হয়ে গেলাম, অথচ আমার নিজের স্ত্রীর কাছে আমি বলেছি কি লাগবে সবকিছু আমার কাছে আমি পুরোটাই দিয়ে দেই, আমি একটাও অভাব তুই না, সবকিছু দিয়ে দেই, কিন্তু নিজের মায়ের কাছে যখন আমি বলি মা আমাকে কি লাগবে তোমাকে একটু কষ্ট করে বলে দাও, অথচ মা ওই চোখের পানি ফেলাইয়া বলে আমার কিছুই লাগবে না। আমি বললাম তাহলে ঈদটা জীবনটা মনে তোমার ভালো কাটলো না? উনি বললো আমার ঈদ নাই, অথচ ঈদের নামাজ পড়ি আমরা কাজের মধ্যে রওনা দিয়েছি, অথচ মা বাবার কাছে সন্তান বলে আমরা ছুটির মধ্যে আছি 7 দিন কি 3 দিন কি 4 দিন, অথচ প্রবাস জীবনটা এমন একটা কষ্টের জীবন, অথচ ঈদ হলে এমন একটা ঈদ যে ব্যক্তিটা সর্বপ্রথম ঈদের দিন মা বাবাকে খুব সম্মানের কাতারে বসাবে, আল্লাহ জানিয়ে দেয় ওই ব্যক্তির ঈদটুকুন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখন ঈদ কি? আপনার কিসের ঈদ?
অথচ মা বাবাকে আপনি ব্যর্থ করে দিয়ে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আর আপনি মনে করছেন আমার ঈদ বোধহয় খুব সুন্দর করে ভালো যায়। আমার তো মনে হয় না। এই যেমন আমার ঈদের নামাজ পড়ার জন্য একটা দায়িত্ব ছিল। আমি বলেছিলাম 1 ঘন্টা কি 2 দিন আগে কি 1 দিন আগে আমাকে বলবেন। আর যদি আমি বাসা যাই, নিজের মা বাবার কাছে যদি আমি ফিরে যাই, মনে রাখবেন পশ্চিম কালো আর ফিরে আনতে পারবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যে ব্যক্তিরা মা বাবাকে কষ্ট দিবে অগণিত তার ব্যক্তির কাছে এমন একটা সৃষ্টি হয়ে যাবে, সে ব্যক্তিরা জাহান্নামের কাতারে থাকবে, কোনোদিন ঈমানদারের কাতারে ঢুকতে পারবে না। এখন আমরা ঈমানদারের কাতারে কেমনে ঢুকবো? এখন কোরআনকেও ভালোবাসি, আবার মানুষদের কাছে এত সুন্দর করে রিবাজ দিতেছে, এত সুন্দর করে ভালোবাসার অন্তর দিতেছে, অথচ মানুষদের কাছে আমরা বলতেও আছি যে আপনারা কোরআনের পক্ষে, অথচ কোরআনের ভালোবাসাটা কি, অন্তরের মহব্বতটা কি, মা বাবার খেদমতটা কি, কোরআনের সম্পর্কটা কি, সব কিছু জানে, অথচ মানার সময় কিন্তু মানে না। এমন যুবক আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? অনেক আছে। এখন কিন্তু মানে না। কেন মানবেন না? আপনি কি জন্য মানবেন না? আপনি 10 মাস যে আপনি নিজের মায়ের গর্ভের পেটের জায়গায় থাকলেন, অত্যন্ত কষ্ট দিলেন, খুব কষ্ট দিলেন, অথচ এমন একটা কষ্ট দিলেন শেষ পর্যন্ত মা রক্তটুকুন জমিনের মধ্যে ফাড়ি করে দিলেন। শেষ পর্যন্ত যখন আপনাকে আমাকে যখন কোলে নেয়, এমন কিছু নাই যে সব রক্ত যদি ব্যর্থ হয়ে যায়, আর সন্তান যখন মা যখন কোলে নেয় মনে হয় যে আমি আসমান জমিন সব কিছু আমি হাতে পেলাম, অথচ সমস্ত পেশাবের যন্ত্রণা, সমস্ত কষ্টের যন্ত্রণা গেলা সব কিছু ভুলে যায়। আল্লাহু আকবার। অথচ আপনি চিন্তা করতেছেন না। কেন আপনি চিন্তা করবেন না? এটা আপনার ব্যর্থতা। আপনার কাছে যদি এই ব্যর্থতা যদি থাকে, আপনি যদি মা বাবাকে কষ্ট দেন আর বউর কথা শুনিয়ে যদি আপনি এই পরিমাণ যদি চলে যান, তাহলে আপনি লিখে রাখেন এই কল্যাণের জগৎ, আপনি দুনিয়াতে যত পরিমাণ আপনি মানুষের কাছে সম্মান পাবেন, কিন্তু আল্লাহর কাছে সম্মানের কথা আপনি বলতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সব সময় ফরিয়াদ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা সবাই মানেন তো? মানেন না? আপনি আরেকটা আয়াত শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, এই আয়াতের ব্যাখ্যা শুনবেন আর আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যাও আপনি দেখবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াতের ব্যাখ্যা, আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করলাম, কোন বেঈমানের কাছে মাথা নত করলাম না। আল্লাহ তোমার কাছে আমি মাথা নত করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়া দাও। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। নামাজের সময় বললেন আমি আল্লাহকে মাফ করে দাও, অথচ যখন নামাজ পড়েন আপনি সব কিছু মানলেন, নামাজের সময় যে আপনি বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও। কোনদিনের জন্য মানুষের ঠকাবো না, গরিব মানুষকে ঠকাবো না, অথচ নামাজ পড়িয়ে ওই ব্যক্তিগুলা দেখবেন, অথচ গরিব মানুষ কেন মানুষদের কিভাবে ঠকানো যায়, লটে পড়ে যায়। ওই বান্দা কোনোদিনের জন্য সম্পর্ক যত দূরের কথা, কোনোদিনের জন্য ভালোবাসার কাতারে উঠতে পারবে না, কোনোদিনের জন্য না। আচ্ছা কিয়ামতের দিন, আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের দিন সবার সাথে সাক্ষাৎ হবে কি হবে না? হবে না। কিন্তু কি একটা লোকের কাছে সাক্ষাৎ হবে না, একটি ব্যক্তির কাছে সাক্ষাৎ হবে না। আপনি সবার কাছে সাক্ষাৎ পাবেন, নিজের স্ত্রীর কাছে পাবেন, নিজের সন্তানের কাছে পাবেন, নিজের মা বাবার কাছে পাবেন, ফুফু যতগুলো শ্বশুর শাশুড়ি আছে আপনার সবার কাছে সাক্ষাৎ পাবেন। কিন্তু একটি মানুষের কাছে আপনার সাক্ষাৎ পাবেন, তা হলো নিজের আপন বোনের কাছে আপনি কিয়ামতের দিন সাক্ষাৎ পাবেন না। নিজের আপন বোনের কাছে কিয়ামতের দিন আপনার সাথে যে গভীর রজনীটুকু, অথচ আপনার সাথে যে দেখা সাক্ষাৎ করবে এটা কিন্তু আপনার হবে না। কেন এটা হবে না? অথচ নিজের আপন বোনের কাছে কি যোগ্য, অথচ কি জন্য হবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিজের আপন বোনের যে হকটুকুন পেয়ে যায়, এটা আপনি দুনিয়াতে থাকাকালীন তাকে সম্পর্কটুকু আপনি বুঝিয়ে দেন। আমরা দেই কোনোদিন দিয়েছি? দেই না।
এই জন্য আপনারা মনে করবেন সব একই বালিশের কাছে আপনি শোয়েন, আপনার নিজের স্ত্রীর কাছে আপনি শুচ্ছেন, অথচ খুব সুন্দর করে আপনি একই বালিশের মধ্যে ঘুমাচ্ছেন, অথচ পর্যন্ত কিয়ামতের দিন কিয়ামতের কথা বাদই দিলাম, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন ওই নিজের স্ত্রীর কাছে আপনি একটা ওসিয়ত নামা একটা পাঠাবেন, অথচ নিজের স্ত্রীর কাছে একটা কথা বলবেন যখন আমি যখন মারা যাব তোমার, অথচ যে ঘরে আমি থাকি ওই ঘরে একটু কবর দিও, আপনাকে দিবে? কথা বলেন না, কে দিবে? হ্যাঁ, কেন দিবে না? ভয়, কিসের ভয়? তারপর কখন যেন আমাকে ভয় লেগে যায়, অথচ এমন কথা বলে, এমন জায়গায় কবর দান আমার চোখের সামনেও পড়ে না, অথচ তাকে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দৌলত যতগুলো আছে সোনা গয়না সব কিছু দিচ্ছেন, অথচ তার মন আপনি পাবেন না। একদিন যদি ঈদের মার্কেট আমরা করে ফেলেছি, সবকিছু আপনি দিয়েছেন, কথার কথা আপনারা তো ফেসবুকে দেখিয়ে দিয়েছেন একটা শাড়ির জন্য আপনারা জুতা পর্যন্ত ওই স্বামীকে কিন্তু মারছিল, অথচ সবকিছু এতদিন পর্যন্ত যা সম্পর্ক ছিল একটা শাড়ি যখন নিয়ে না দেয় মনে হয় যে আর সাথে আর থাকা যাবে না, তার কারণে এতদিনের ভালোবাসা শেষ। এতদিন যে আপনি দিলেন এটার কোন আর কথা নাই। মেয়েদের মন পাওয়া খুব টাফের ব্যাপার, অথচ মেয়েদের মন অতি তাড়াতাড়িও পাওয়া যায়। এরা যে এমন একটা নেমো হারাম বেঈমান, আর এরা যে এত বড় নেমো হারাম, এদের কাছে আপনি যা চাবেন তাই পাবেন, অথচ যখন আপনি টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিলেন, একদিন যদি আপনি না দেন বাহিরের লোকদের কাছে কয় এই বিয়া করে আমার সংসার জীবনে কোনোদিন আমার সুখ হয় নাই, কোনোদিনের জন্য আমার সুখ হয় নাই, তাহলে এর মতন বেঈমান আর এর মতন নেমুখ হারাম কোনোদিনের জন্য ভালো হবে? এই আপনাদের মনে হয় কোনোদিনের জন্য ভালো হবে? কোনোদিনের জন্য ভালো হবে না। অথচ ওই বউয়ের কথা শুই না, আর আপনি আমি যে মা বাবাকে আলাদা করে দিলাম, অথচ যখন আপনি শ্বশুর শাশুড়ির কথা শুনিয়ে বুদ্ধিটা খুব সুন্দর করে এখন এত সুন্দর করে পড়াটুকুন আপনি পড়ে নিয়ে আসলেন, অথচ এই পড়া আপনার নিজের বাড়িতে এসে এমন ভাবে প্যাঁচ লাগাইয়া এমন ভাবে আপনি আলাদা হয়ে গেলেন। আচ্ছা বলেন তো দেখি, ওই আপনি শ্বশুর শাশুড়ির কাছ থেকে যে এত সুন্দর করে মেসেজ টুকুন মেমরি টুকুন খাটাইয়া নিজের মা বাবাকে কষ্ট দিলেন, অথচ আমার মনে হয় এটা বোধহয় ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এটা খারাপ কাজ না ভালো কাজ? এটা জঘন্য দুনিয়ার খারাপ কাজ। এই জন্য আপনারা নিজের স্ত্রীর কাছে একটা ওসিয়তনামা দিবেন, তোমার কাছে আমি একটা জিনিস আমি জানিয়ে দেব, টাকা ধন দৌলত সব কিছু তুমি পাওয়ার যোগ্য আমি দিয়ে দেব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হে আমার বান্দা, নিজের মা বাবা যা পরিমাণ আপনাকে কষ্ট দিয়েছেন পৃথিবীর কোন ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু ঋণ শোধ করতে পারবে না, কোন দিনের জন্য ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, নিজের মায়ের একটা বুকের স্তনের দুধ যখন আপনি পান করেন, একটা সন্তান যখন 80 মণ দুধ পান করে, আচ্ছা বলেন তো দেখি, সাদা একটা সন্তান যখন জন্ম দেয়, একটা করে সন্তান যদি 80 মণ দুধ পান করে, এই জায়গার স্থানটা যদি ওই পরিমাণ যদি কেটে ফেলে দেন, কোনদিনের জন্য দুধ বাইর হবে? হবে? আপনি সন্তানটা জন্ম দেওয়ার পর মায়ের স্থানটা কেটে ফেলেন তো দেখি 80 মণ দুধ বার হবে? কোনদিনের জন্য দুধ বার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোনা সৃষ্টি করে দিলাম, যখন বাচ্চা কান্না করে, অথচ দুনিয়ার জমিনে যদি কেউ না জানে, সর্বপ্রথম জানে যে যখন সন্তান কান্না করে মা বোঝে, বাবা তো বোঝে না, মা বোঝে আমার সন্তানের মধ্যে পেটের মধ্যে একটা খিদা জমা হয়ে গিয়েছে। অথচ কোলে নিয়ে যখন বিছনার মধ্যে যখন আপনাকে আমাকে খুব সুন্দর করে যখন দুধটুকুন পান করে দিল, আর আপনি মনে করছেন যে একটা দুধের এক ফোঁটা দুধের ঋণ এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ শোধ করতে পারবে না, আর পারাও সম্ভব না। আর আপনি আমি যদি ওই মা বাবাকে কষ্ট দেই, আর আপনি যদি বউয়ের কথা শুনিয়ে যদি কষ্ট দিয়ে দেন, তাহলে বলেন তো দেখি, ওই দুধের ঋণ যদি আপনি শোধ করতে না পারেন, তাহলে আপনি জান্নাতে যাবেন? যাবেন? কোনদিনের জন্য জান্নাত যাবেন না। আর এখন তো আমরা জান্নাত জাহান্নাম এটা আমরা মনেই করি না। কেন মনে করি না?
ওরা মনে করে যে জাহান্নাম জান্নাত বাকি, দুনিয়াতে যা কিছু দেখতেছি এটাই বোধহয় বাস্তবতা। আপনি মরে দেখেন, মরে দেখেন, এই পৃথিবীর জমিন থেকে যখন আপনি চলে যাবেন আর আপনার কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব যখন এসে যাবে, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি মনে রাখবেন, মনে রাখবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনোদিনের জন্য আপনি সফলতা হতে পারবেন না। অথচ আপনি মার রব্বুকা মান দিউনুকা মান নাবিউকা, এই তিনটা প্রশ্নের জবাব তো আমরা এখন সবাই দিতে পারবো, পারবো না? পারবো কি পারবো না? পারবো না। মার রব্বুকা, এখন আমরা বলতেছি মার রব্বুকা, আমার রবকে। কথা বলেন, আমার রবকে। এখন যদি আমি যদি বলি আমার রব আল্লাহ, আর ওই দিন যদি আমার রব এই জবান থেকে যদি বাইরে হয় না, সেই দিন আপনি সারা পাবেন, সারা পাবেন, সেই দিন সারা পাবেন। কোন দিনের জন্য আপনার শাস্তিতে দূরের কথা, কোন দিনের জন্য আপনি মাপ পাবেন না। এই জন্য মার রব্বুকা মান দিউকা মান নাবিউকা, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমি যদি বলি যে না, এখন দুনিয়ার জমিনের মধ্যে জবান দিয়ে বাইর হয়, কিন্তু এটা আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না? কথা বলেন, আমাদের রব কে? আমাদের রিজিকের মালিক কে? আমার হায়াতের মালিক কে? দুনিয়ার জমিন থেকে যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, এই বিদায়ের মালিক কে? কথা জোরে বলেন, দুনিয়ার জমিন থেকে যখন আপনি চলে যাবেন, এটার মালিক কে? আর যখন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনাকে আমাকে যে এত সুন্দর করে সালাচ্ছেন, খাওয়াচ্ছেন, এটার মালিক কে? কথা বলেন না, কে এর মালিক কে? আল্লাহ না? হ্যাঁ। এখন যদি আপনি সব কিছু স্বীকার করেন যে সব কিছুর মালিক আল্লাহ, এখন যদি আপনি আমি যদি সব কিছু স্বীকার করি আমার রব, আমার রব, আমার রব আল্লাহ, আর আপনাকে যে 2 টাকার নেতা খাতা যখন আপনাকে বলে, সেখানে আপনি সাইয়ের কাছে, হেমার কাছে, ট্যামের কাছে বিক্রি হয়ে যান, সেখানে আপনার রব বাজার সে হয়, তাই না?